আছেন। হঠাৎ পাইলট ঘোষণা করলেন, আমাদের জ্বালানি ফুরিয়ে গেছে। আকাশের ৩৯,০০০ ফুট ওপরে, নিচে বিশাল আটলান্টিক মহাসাগর, চারিদিকে শুধু পানি আর আপনি মাঝ আকাশে। তখন আপনার কেমন লাগবে? ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ২০০১ সালে এয়ার ট্রানজিট ফ্লাইট 236 এর সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক ফোঁটা তেল ছাড়াও কিভাবে সম্ভব হলো পুরো ফ্লাইটকে বাঁচানো? আজ আমরা জানবো ইতিহাসের এক বিস্ময়কর ও বাস্তব ঘটনা, এয়ার ট্রানজিট ফ্লাইট 236 এর কথা, যা তেল ছাড়াই আকাশে ১৯০ জন যাত্রী নিয়ে ৭৫ কিমি উড়ে বেঁচে ফিরেছিল। ২রা আগস্ট ২০০১ কানাডার এয়ার ট্রানজিট এয়ারলাইনের একটি এয়ারবাস A330 উঠছিল টরন্টো থেকে লিসবনের পথে। ফ্লাইট নাম্বার ছিল TSC 236 এবং এতে যাত্রী সংখ্যা ছিল ২৯৩ জন আর ক্রু ছিল ১৩ জন, মোট ৩০৬ জন। উড়োজাহাজটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উঠছিল। প্লেনটি টেক অফ করার আগে সবকিছু প্রয়োজন মতো নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ ককপিটে তেলের প্রেসার কমে যাওয়ার সংকেত আসে। তাই প্রথমে ভাবা হয় হয়তো সেন্সরের সমস্যা। তাই পাইলটরা রুটিন মাফিক ফ্লাইট চালিয়ে যান। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দেখা যায় বাম উইং এর ফুয়েল ট্যাঙ্কে তেল নেই। এটা দেখার পর ক্যাপ্টেন এবং পাইলট আশ্চর্য হয়ে যায়, কারণ তেল কমার কোনো যৌক্তিক কারণ ছিল না। পরে জানা যায় একটি হাইড্রোলিক পাইপ লিক করছিল, আর তা বাম ইঞ্জিনের পাশে দিয়ে তেল বের করে দিচ্ছিল। আর এ কারণেই বাম উইং এর ফুয়েল ট্যাঙ্ক খালি হয়ে গিয়েছিল। যেহেতু উড়োজাহাজ স্বয়ংক্রিয়ভাবে এক উইং থেকে আরেক উইং এ তেল সরিয়ে দেয়, তাই বাম ট্যাঙ্কের অভাবে ডান দিকের ট্যাঙ্ক থেকেও তেল বের হয়ে যাচ্ছিল। আর এই পুরো বিষয়টি পাইলটদের অজান্তে ঘটছিল। এই লিকের কারণে মাত্র ৪ মিনিটে ২ নম্বর ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই প্রথম ইঞ্জিনটিও বন্ধ হয়ে যায়। আকাশে তখন দুটি ইঞ্জিনই বন্ধ, কারণ অবশিষ্ট কোনো জ্বালানি নেই। এটাকে বলে টোটাল ইঞ্জিন ফেলিয়ার। এটি খুবই বিরল এবং মারাত্মক একটি অবস্থা। তখন বিমানে ছিলেন ক্যাপ্টেন রবার্ট পিশে এবং সহ পাইলট ডার্ক ডেজাগার। তারা দুজনেই ছিলেন অভিজ্ঞ এবং সাহসী। তারা বুঝে যান এখন যে কোনোভাবে নিকটবর্তী কোনো এয়ারবেস খুঁজে সেখানে গ্লাইড করে নামতে হবে। তারা ঠিক করেন নিকটবর্তী এজোরস দ্বীপপুঞ্জে অবস্থিত লায়েজ এয়ারপোর্টে জরুরি অবতরণ করবেন, যেটি তখনও ৭৫ কিলোমিটার দূরে ছিল। এখানে সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, এয়ারবাস A330 মতো একটি বড় প্লেন ইঞ্জিন ছাড়াই ৭৫ কিলোমিটার আকাশে ভেসে থেকে নিরাপদে অবতরণ করে। এই ধরনের গ্লাইডিংয়ে প্লেন প্রতি ১ কিলোমিটার উচ্চতার জন্য প্রায় ১৫ কিলোমিটার এগোতে পারে। ফ্লাইট 236 ছিল প্রায় ৩৯,০০০ ফুট উপরে, তাই তারা এই হিসেব মতো প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত গ্লাইড করতে পারত। তারা দক্ষতার সঙ্গে কন্ট্রোল রেখে ২০ মিনিটের মতো গ্লাইড করে অবশেষে লায়েজ এয়ারপোর্টে অবতরণ করেন। তেল না থাকায় ব্রেক, হাইড্রোলিক সিস্টেম, অটো কন্ট্রোল সব ব্যর্থ হয়। তবুও তারা ইমার্জেন্সি পদ্ধতিতে ম্যানুয়ালি ল্যান্ডিং করে, আর এর ফলে চাকা ফেটে যায়, প্লেনটি রানওয়ে ছাড়িয়ে যায় কিছুটা, কিন্তু কেউ মারা যায়নি। ফ্লাইটে থাকা ৩০৬ জনের সবাই বেঁচে যান, মাত্র ১৮ জন হালকা জখম হন। এই ঘটনাটি এখনো বিমান ইতিহাসে একটি বিস্ময়কর উদ্ধার অভিযান হিসাবে পরিচিত। তদন্তে দেখা যায় মেইনটেনেন্সের সময় একটি ভুল সাইজের পাইপ বসানো হয়েছিল, আর এই ভুলের কারণেই তেল লিক হয়েছে। এই ঘটনার পর এয়ার ট্রানজিটকে জরিমানা করা হয়